মই আছো এতিয়া ধলাই সমষ্টিৰ ভাগাবাজাৰ এলেকাৰ এটা ভোটকেন্দ্ৰত। ইয়াত দেখা গৈছে এই সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলটোত যথেষ্ট ইয়াত ভোটাৰ ইয়াত এই মুহূৰ্তত ইয়াত শাৰী পাতি তেওঁলোকে তেওঁলোকৰ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে। ইয়াত দেখা গৈছে যথেষ্ট সংখ্যক ভোটাৰ, বিশেষকৈ মহিলা আছে ইয়াত। মহিলা লগতে যথেষ্ট পুৰুষ সকলোৱে ইয়াত নিজৰ যে গণতান্ত্ৰিক অধিকাৰ সেই গণতান্ত্ৰিক অধিকাৰ সাব্যস্ত কৰিবলৈ আহিছে। এইবাৰ ধলাই সমষ্টিত দেখা গৈছে যে বিশেষকৈ ইয়াত কংগ্ৰেছ আৰু বিজেপিৰ মাজত তীব্ৰ প্ৰতিদ্বন্দ্বিতা হোৱাটো প্ৰায় নিশ্চিত হৈছে। ইয়াত বিজেপিৰ যিগৰাকী প্ৰাৰ্থী নিহাৰঞ্জন দাস আৰু কংগ্ৰেছৰ ধ্ৰুৱজ্যোতি পুৰকাষ্টৰ মাজত ইয়াত পোনপটীয়াভাৱে ইয়াত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব সেয়া প্ৰায় নিশ্চিত হৈছে। বিশেষকৈ নিৰঞ্জন দাসৰ বিৰুদ্ধে যিটো অভিযোগ এটা উত্থাপিত হৈছিল বহিৰাগত বুলি, সেই অভিযোগ ইতিমধ্যে খণ্ডন কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। তাৰপিছত এক প্ৰকাৰ বিপদমুক্ত হৈছে নিহাৰঞ্জন। গতিকে আমি ইয়াত যিসকল ভোটাৰ ৰাইজ আছে আমি তেখেতসকলৰ প্ৰতিক্ৰিয়া জানিব বিচাৰিম যে দাদা, ইয়াতে এটা অভিযোগ আহিছিল যে বহিৰাগত আৰু স্থানীয় কংগ্ৰেছৰ আৰু বিজেপিৰ মাজত, গতিকে ইয়াৰ কিবা প্ৰভাৱ পৰিছে নেকি? এখানে আমরা মাইনরিটি ভোটার, মাইনরিটি এরিয়া। এখানে 95% ভোট কংগ্রেসে দিচ্ছে। আর এখানে যে বিজেপি সরকার আওয়ার পরে যে পরিস্থিতি ভাব নিছে, আলু পেঁয়াজ থেকে নিয়ে সবকিছু, সিলিন্ডার থেকে নিয়ে সবকিছু যে হিসাবে যে হারে মূল্যবৃদ্ধি হয়েছে, এই ব্যাপারে বিজেপির উপর বিক্ষুব্ধ মানুষ, সব মানুষ কংগ্রেসে এখন যোগদান করছে। আর কংগ্রেসের ভোট 90% এখানে ওর, আর বিজেপিরা পয়সা দিয়ে চায় ভোট কিন্তু মানুষের বিজেপির দিকে এগিয়ে যায় না, কংগ্রেসের দিকেও তাকায়। আমরা এখন মাইনরিটি এরিয়ার 99% আমরা কংগ্রেসের সমর্থন করি এবং কংগ্রেস সরকার আনার লাগিয়ে আমরা বর্তমানে চেষ্টার মধ্যে আছি। ইয়াতে ধলাই সমষ্টিত কি আশা কৰিছে এবাৰ কোন জয় হ'ব বা কাৰ মাজত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব? প্রতিদ্বন্দ্বী ধ্রুবজ্যোতি প্রকাশিত সঙ্গে আমরা নিহারঞ্জন দাস, দুইজনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু আমরা ধ্রুবজ্যোতি প্রকাশিত বিপুল ভোটে জয়ী হবেন এই ধলাই সমষ্টির মাধ্যমে। ইয়াতে আৰু এটা কথা অভিযোগ আছে যে কংগ্ৰেছে কৈছে বিজেপিয়ে 10টা বছৰত বা ইয়াতে বহুত বছৰ পৰিমল শুক্লবৈদ্য শাসন কৰিছিল, কোনো উন্নয়ন হোৱা নাই, কংগ্ৰেছে অভিযোগ কৰিছে। আৰু বিজেপি কৈছে যে বিজেপিয়ে 10 বছৰত যিবোৰ উন্নয়ন কৰিছে ধলাই হওক সমগ্ৰ কাছাৰ জিলাতে, যে উন্নয়নৰ স্বাৰ্থত বা উন্নয়নৰ বিনিময়ত আৰু বিশেষকৈ অৰুণোদয়, ৰেচন কাৰ্ড এইবিলাক ৰাইজক দিছে, গতিকে তাৰ কাৰণে ভোট লাভ কৰিব। কথাটো সঁচা নেকি? ওটা তো যে রেশন কার্ড দিয়েছে, এটা তো কংগ্রেসের পিরিয়ডে তরুণ গগৈ ফটো লাগাইল, এই সময় গ্রান্ট হয়েছে। ওটা তো কংগ্রেসের পিরিয়ডে রেশন কার্ডটা দিছে। আর জিনিসপত্র যে পেঁয়াজের কিলো 75 টাকা, এখন পেঁয়াজের কিলো তেলও 10 টাকা বাড়িছে, এইরকম দ্রব্যমূল্যের বৃদ্ধি অনেক বাড়িছে। এটা দেওয়ার কোনো ভ্যালু নাই। যে অরুণোদয় দেওয়া, একদিকে গ্যাস সিলিন্ডার 1100 টাকা, কংগ্রেসের পিরিয়ডে 600 টাকা 700 টাকা পর্যন্ত পাওয়া গেছে, সাবসিডিও ঢুকছে। এখন যে একদিকে অরুণোদয় দেয়ার শুদ্ধ, অন্যদিকে যে সাধারণ খেটে খাওয়া মানুষ, যে আম জনতায় যে বাজার করতে পারেন না, মার্কেটিং করতে গেলে দেখা যায় পেঁয়াজের মূল্য 75 টাকা, তেলের মূল্য 140 টাকা রিফাইন তেল, এটা তো কোনো ভ্যালু হয় না। কিন্তু উন্নয়নটো হোৱা বুলি দাবী কৰিছে ধলাই সমষ্টিত। উন্নয়ন তো যেটা ওইবার, এটা তো কংগ্রেসের পিরিয়ডে থাকি গ্রামে গঞ্জের রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম যোজনা, এটা তো আগেও গ্রান্ট করা। ধলাই সমষ্টি বৰ্তমান উন্নয়ন হৈছে নে হোৱা নাই? উন্নয়ন তো দেখা যান না, খুব একটা উন্নয়ন হয়েছে না। এটা রাস্তাঘাট এইদিকে কমরুল ইসলাম ৰাস্তাটা একদম, আপনি যদি বাইক লইয়া যান চলার উপযোগী না। আপোনালোকে কেনেকৈ সমীন সেন ডেকা এই মুহূৰ্তত আপোনাক ধন্যবাদ জনাইছোঁ।